ডাকনাম একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং গাইস, এখন সকালবেলা হচ্ছে হরলিক্স বানিয়ে নিচ্ছি আমি আমার জন্য আর বরের জন্য লেমন ওয়াটার। তো এখন সবার প্রথমে এটা বানিয়ে নিয়ে ও বর্মশাইকে দেবো, ও গেছে ব্রাশ করতে, তো তারপর এটা দিয়ে দেবো। আরও ফ্রেশ হতে গেলে আমি বিছানাটা গুছিয়ে ফেলি রোজই। দু একদিন কিন্তু বর্মশাইও গুছিয়ে দেয়, কিন্তু এখন আমি মোটামুটি কয়েকদিন ধরে আমিই গোছাচ্ছি, ওই দুজন মিলেই করি আর কি। যাই হোক, সকাল থেকে কিন্তু আজকে ভীষণ বৃষ্টি, একদম চারিদিকে বৃষ্টিতে জল জমে যাওয়ার মতো ব্যাপার। আর আমাদের উঠোনটা এতটা পরিমাণে শ্যাওলা পড়ে গেছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আজকে। তো তারপরে হচ্ছে আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছি, তারপরে গেলাম এখন বিছানা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে ফেলছি। আর আমি যেহেতু এখন না এই নামারটা আমার খুব সমস্যা হচ্ছে বিছানা থেকে, তো তার জন্য বিছানাটা আমার খুব এলোমেলো হয়ে যায়। বুঝতেই পারছো, যারা প্রেগনেন্ট তারা অবশ্যই বুঝবে, বা আগে হয়েছে তারা বুঝবে, আমি আগে হলে বুঝতে পারতাম না অবশ্যই। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে ফেলছি। আর চাদরটা এই যে ভাঁজ করে নিচ্ছি, আমার আর আমার বর্মশাই দুজনেরই চাদর লাগে। আর এমনিতে এসি চললে তো চাদর লাগবেই। তো সারা রাত এখন আর এসি চালায় না, অতটা পরিমাণে গরম থাকে না, এই জন্য হালকা করে চালিয়ে রুমটা ঠান্ডা করে নিয়ে তারপর বন্ধ করে দিই। কারণ এখন তো খুব একটা খাওয়া ঠিক না না হাওয়া। যাই হোক, আমার কাছে সব সময়ের জন্য মাথার কাছে জলের বোতলটা আমার থাকতো, এখনও থাকে। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। কিন্তু আজ আমার একার দ্বারা কিছুতেই বিছানাটা না গোছগাছ হচ্ছিল না। আমি না শেষে আর না পেরে রেখে দিয়েছিলাম। ওই যে বর্মশাই এলেন, তারপর চাদরটা ঠিক করে দিলেন। কি জানি কি গোলমাল হচ্ছিল, আমার দ্বারা কিছুতেই হচ্ছে না। তো তারপর ওই রেখে দিয়েছিলাম, বর্মশাই এসে তারপর হচ্ছে আমার বিছানাটা ঠিক করে দিয়েছিলেন। এখন যেন মনে হয় একটুখানি করেই যেন হাঁপিয়ে যাচ্ছি, আগের মতো আর সেই জোরটা পায় না। যাই হোক, যেটাই করতে যাচ্ছি সেটাতেই হাঁপিয়ে যাই। বিছানা আমার গোছানো কমপ্লিট, বর্মশাই গুছিয়ে দিয়েছেন। তারপর এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজ যেহেতু জন্মাষ্টমী, তো তালের লুচি, তাল বড়া এগুলো তো হবেই, সাথে সিমাই ছিল আর ছিল কিন্তু আলু ভাজা। তো সকালবেলা এটা খেয়ে আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। আর শুভ জন্মাষ্টমী বন্ধুরা, তোমরা কেমন আছো জানাবে। তারপর হচ্ছে আমি স্নান করে এসেছি, স্নান করে এসে ভাবলাম দুপুরের দিকে ফলটা খেয়ে ফেলি। আর অনেক দিন ধরে ভাবছি ভিডিও বানাবো একটা, বাট বানানো হয় না। ভাবছি আজকেই বানাবো, ওয়েদারটা ভালো আছে তো ভিডিওটা বানাতে বেশ ভালো লাগবে। যাই হোক, তারপরে বর্মশাই গেছিলো হাটে, ওখান থেকে অনেক বাজার করে নিয়ে এসেছেন, সেগুলো সব ধুয়ে এখানে রাখা হয়েছে। আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি, তো তোমাদের জন্য একটু শেয়ার করে দিচ্ছি আর কি। অনেক দিন পর এরকম মানে সবজি টবজি শেয়ার করছি, আমি তো কবে শেয়ার করেছি আমার নিজেরই মনে নেই। যাই হোক, এদিকে হচ্ছে যে বর্মশাইয়ের বাইকটা পুরো একদম কাদা লেগে গেছিলো, ও রেখে দিয়েছে ওখানেই, বৃষ্টি পড়লে ধোয়া যাবে এরকম আর কি। তো বৃষ্টি পড়েছে, বুঝতে পারছো ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আজ আমাদের কিন্তু বাড়িতে ভীষণ স্পেশাল মেনু হচ্ছে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে খিচুড়ি, আমার খুব ফেভারেট। তো মাকে বলেছিলাম কিছু করার দরকার নেই, খিচুড়ি, ডিম ভাজা আর টক হলেই হবে। আর মা আমার জন্য আবার এক্সট্রা করে ডিম সিদ্ধও বানিয়েছিল। তো এই হচ্ছে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, গরম গরম ভাব উঠছে, সবাই মিলে খেয়ে নেবো। বৃষ্টির দিনে এর থেকে ভালো খাবার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আমার তো ভীষণ পছন্দের, কার কার পছন্দ আমার মতো অবশ্যই জানাবে। ওই যে বললাম ভিডিওটা কবে থেকে বানাবো বলছি, বানানো হচ্ছে না। তো আজ ভিডিওটা বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি। এবার ক্যামেরাটা সেট করছি, নিজে নিজে করছি তো ওই আর কি, একবার করে দেখতে হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা ভিডিও, রোজই এরকমই করতে হয় আমাকে আর কি। এখন হচ্ছে ক্যামেরাটা সেট করার পালা চলছে, আর ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এসে গেছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু গিয়ে দেখবে চ্যানেলে, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা সত্যি মানে আমার তো খুবই মানে পছন্দের একটা টপিক। আমি অনেক কিছু জানতাম না সত্যি, মানে সেই সিচুয়েশনটা পার না করা অবধি সবাই সবটা জানে না, জানতে জানতে অনেকটা টাইম পার হয়ে যায়। আগে থেকেই কেউ যদি একটু গাইড করার মতো থাকে তাহলে অনেকটা সুবিধা হয়, বিশেষ করে এই সময়ে। তো সেটাই আমি তোমাদেরকে চেষ্টা করব, আমি যতটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, চোখ রাখতে হবে আমার চ্যানেলে অবশ্যই। তো দেখতে থাকো ভিডিও, আই থিঙ্ক খুব খুব ভালো লাগবে। তো
এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বসে গেছি। আর কি টপিকের ভিডিও হচ্ছে সেটা আশা করছি তোমরা বুঝে গেছো। যদি না বুঝে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখতে হবে, আমি এখানে আর বললাম না। যাই হোক, সন্ধ্যের দিকে এই যে বরমশাই সিঙ্গারা নিয়ে এসেছিলেন, আর সিঙ্গারার সাথে হচ্ছে মুড়ি খাচ্ছিলাম, চানাচুর দিয়ে সিঙ্গারা দিয়ে মেখে মুড়ি খাচ্ছিলাম। আর তারপর ড্রাই ফ্রুটসগুলো ভাবলাম ভিজিয়ে রাখি। আর রাত্রে আমি অনেক দিন পর আজকে রান্না করেছি। আজকে রান্না করেছি আমি পাঁচ তরকারি, আর মা রুটি বানিয়েছে। মাই বানাচ্ছিল, আমি ভাবলাম যে আমার খুব ইচ্ছে করছিল আজকে বানাতে। আর তোমাদের দাদাভাই আমার হাতে পাঁচ তরকারি খেতে খুব ভালোবাসে, বাট খুব একটা রিচ করে বানায়নি, একদমই মশলা টশলা কম ছিল, হালকা করে বানিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। বাই বাই।